নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো গতকাল মোহনবাগান দল তারা জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল, যেখানে জামশেদপুর এফসির হয়ে সিভেরিও টোরো সে প্রথম গোল করে জামশেদপুর এফসিকে 1-0 গোলে এগিয়ে দেয়। তবে তারপরই আবার জেসন কামিংস একটা চোখ ধাঁধানো ফ্রি কিক থেকে গোল করে ম্যাচের সমতা ফেরায়। আর এই 1-1 গোলেই পুরো খেলাটা চললেও শেষ পর্যন্ত ম্যাচের অ্যাডেড টাইমে জামশেদপুর এফসির হয়ে গোল তুলে আনে জাভি হার্নান্ডেজ, যার কারণে শেষ মুহূর্তে এসে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 2-1। এবং এই 2-1 ফলাফলেই গতকাল ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে জয় তুলে নেয় কোচ খালিদ জামিলের দল জামশেদপুর এফসি। তো গতকালের ম্যাচে কোচ খালিদ জামিল যে দুর্দান্তভাবে নিজের ট্যাকটিক্সটা মাঠে ইমপ্লিমেন্ট করেছে সেটা বলাই যায়। কোচ খালিদ জামিল সে বিপক্ষ দলের কোচ হলেও কোচ খালিদ জামিলকে কিন্তু বাহবা দিতেই হয়, কারণ একজন ভারতীয় কোচ অ্যাভারেজ মানের একটা টিম নিয়ে যেভাবে মৌসুম শুরুর থেকেই লড়াই করে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে সেটা কিন্তু আইএসএলের অনেক বিদেশি কোচেরাই করতে পারেনি। তো মোট কথায় বলতে গেলে গতকাল জামশেদপুর এফসি দারুণ ফুটবল খেলেছে। অপরদিক দিয়ে কোচ হোসে মলিনা তিনি ম্যাচের শেষের দিকে কয়েকটা পরিবর্তন করে ম্যাচের ফলাফলটা কিন্তু নিজের হাতে পাল্টে দেন, যেখানে গ্রেক স্টুয়ার্ট এবং জেসন কামিংসকে তুলে ডিমিত্রি পেট্রাটস এবং জেমি ম্যাকলারেনকে নামানোর সঠিক সিদ্ধান্ত ছিল। তবে সাহাল আব্দুল সামাদকে তুলে আশিক কুরুনিয়ানকে নামিয়ে নাম্বার 10 পজিশনে ইউজ করার মতন বোকামি তিনি কী করে করলেন সেটাই কিন্তু বোঝা গেল না। তবে গতকাল মোহনবাগান দলের প্লেয়াররা যতগুলো গোলের সুযোগ নষ্ট করেছে সেই সুযোগগুলি যদি তারা কনভার্ট করতে পারত তাহলে কিন্তু গতকাল মোহনবাগান দল একটা বড় ব্যবধানে জয় তুলে নিতেই পারত। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মোহনবাগান দলের প্লেয়াররা, আর যার কারণে গতকালের ম্যাচ থেকে কিন্তু তাদের হারতে হয়েছে। তো এবার পরবর্তী ডিসাইডার ম্যাচ হবে কিন্তু যুব ভারতীতে, আর ঘরের মাঠে মোহনবাগান যদি জামশেদপুর এফসিকে 1 গোলের ব্যবধানে হারাতে পারে তাহলেই কিন্তু মোহনবাগান দল তারা এই মৌসুমের ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করতে পারবে। আর যদি 1 গোলের ব্যবধানে হারাতে না পারে তাহলে কিন্তু সেমিফাইনাল থেকেই এই মৌসুমের আইএসএল থেকে বিদায় নিয়ে নিতে হবে মোহনবাগানকে। তবে আশা করা যাচ্ছে মোহনবাগান দল তারা নিজেদের ঘরের মাঠে যেমন পারফরমেন্স করে তাতে ঘরের মাঠে মোহনবাগান দল অনায়াসেই জয় ছিনিয়ে নিয়ে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করতে সক্ষম হবে। তো যাক, এবার পরবর্তী আপডেটটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছ থেকে কয়েক মিনিট সময় চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও তো আমার মতন আইপিএল খেলা দেখছো, তবে আমি খেলা দেখার পাশাপাশি এখান থেকে কিন্তু সামান্য কিছু কাজ করে আমি কিন্তু আমার পকেটটাও ভরছি। তো তোমরাও যদি আমার মতন একই কাজ করতে চাও তাহলে তোমরা কিন্তু পিন কমেন্টে গিয়ে এখানে যুক্ত হয়ে যাও। তো তোমরা এখানে যুক্ত হওয়ার পর তোমরা এটা খুললে তোমরা ওপরে দেখতে পাবে স্পোর্টস অপশান রয়েছে, আর ওই অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু বর্তমানে চলা এবং আগামীতে চলা ম্যাচগুলো দেখতে পেয়ে যাবে। তো এখানে আমি চেন্নাই ভার্সেস দিল্লি ম্যাচ খেলবো। সেক্ষেত্রে এই ম্যাচে চাপ দিলেই তোমরা কিন্তু এমন একটা পেজ দেখতে পেয়ে যাবে এবং এখানে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতন খেলতে পারো। আর এখানে আমি 1000 দিচ্ছি চেন্নাইয়ের হয়ে এবং চেন্নাই জিতলে আমি পাবো 1740। সেক্ষেত্রে এখন আমাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে আমার পছন্দ করা দলের জয়ের জন্য। তো এখানে বলে রাখি, তুমি এখানে তোমার অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে খোলার পর তুমি কিন্তু 1000 পেয়ে যাবে তোমার অ্যাকাউন্টে, এবং তুমি যদি কোনো ভুল করো তাহলেও কিন্তু তুমি আরও একবার সুযোগ পাবে সম্পূর্ণ বিনামূল্যে। তো আর দেরি না করে তোমরা যারা যারা খেলা দেখার পাশাপাশি পকেটও ভরতে চাও তারা কিন্তু পিন কমেন্ট থেকে যুক্ত হয়ে যাও। আর তোমরা এই পিন কমেন্ট থেকে যুক্ত হলে তোমরা কিন্তু আরও একটা অতিরিক্ত বোনাস পাবে তোমাদের প্রথম জমা রাশিতে। সেহেতু আর দেরি কিসের, এখনই যুক্ত হয়ে যাও এবং তোমার পছন্দের দল সিলেক্ট করো। তো যাই হোক, গতকাল ম্যাচ শেষে কোচ মলিনা বলেন, আমি মনে করি আমরা পুরো সময়টাতেই খুবই ভালো ফুটবল খেলেছি, শুধুমাত্র যে সেকেন্ড হাফে সেটা নয়। তবে আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি, কিন্তু আমার মতে আমরা ভালো কাজ করেছি। তবে আমরা আরও ভালো করতে পারতাম। অবশ্যই আমরা আজ জিততে পারিনি, তবে আমি খুশি দলের ছেলেদের খেলাতে, এবং আগামী ম্যাচে ঘরের মাঠে আপনারা আমাদের অন্যরূপে দেখতে পাবেন। তো কোচ হোসে মলিনা তিনি যে পরবর্তী ম্যাচে জয়ের আশাবাদী সেটাই কিন্তু তিনি গতকালের ম্যাচ শেষে জানিয়ে দিয়ে গেছেন। অপরদিক দিয়ে জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল তিনি বলেন, আমি এর আগেই আপনাদের বলেছি আমাদের প্লেয়াররা এই ম্যাচের গুরুত্বটা বোঝে, আর সেই কারণেই তারা আজ এমন খেলতে পেরেছে। আমরা আজ ঘরের মাঠে খেলতে নেমেছিলাম, সেই কারণে আমি আজকের ম্যাচের প্লেইং 11-এ 2 জন বিদেশি স্ট্রাইকার ব্যবহার করেছি। রিকভারিটা এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। পরের ম্যাচে হয়তো আমাদের কয়েকজন প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না, তবে সে নিয়ে আমার চিন্তা নেই। তো গতকাল ম্যাচ শেষে জামশেদপুর এফসির হেড কোচ খালিদ জামিল তিনি কিন্তু এই সমস্ত মন্তব্যগুলোই করেছেন। তো আগামী 7 তারিখ যে আমরা আরও একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পেতে চলেছি সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, গতকাল ম্যাচের মধ্যে এক তীব্র নিন্দাজনক ঘটনা কিন্তু ঘটেছে, সেটা তোমরা জানো, যেখানে মোহনবাগানের এক সমর্থককে জামশেদপুরের এক কর্মরত পুলিশ মাথায় মেরে গুরুতরভাবে মাথাটা ফাটিয়ে দেয়। তো এই মূল ঘটনাটার সূত্রপাত ঘটে যখন জামশেদপুর এফসির হয়ে সিভেরিও টোরো গোল করে জামশেদপুর এফসিকে এগিয়ে দেয়
এবং সিবেরিওটোর গোলের পর জামশেদপুর এফসির সমর্থকরা মোহনবাগান সমর্থকদের লাগানো ব্যানারকে কিন্তু ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে তারা জলের বোতল ছোড়ে এবং উল্টোপাল্টা মন্তব্য তারা করে। কিন্তু তারপর যখন জেসন কামিংসের গোলে ম্যাচে সমতা ফেরায় তখন মোহনবাগানের প্লেয়াররা জামশেদপুর এফসির ওই সমস্ত সমর্থকদের উদ্দেশ্যে ট্রোল করতে গেলে তখন কিন্তু জামশেদপুরের কর্মরত পুলিশদের দ্বারায় রিপন নামক এক মোহনবাগান সমর্থক আহত হয়। তো শুধুমাত্র এই ম্যাচেই নয়, এর আগেও মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির সমর্থকরা এইরকমই কিন্তু আচরণ করেছিল মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে, যেটা কিন্তু খুবই নিন্দাজনক একটা ঘটনা ভারতীয় ফুটবলের জন্য। তো গতকাল মোহনবাগান সমর্থক আক্রান্ত হওয়ার পর মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে এই বিষয়টা নিয়ে এআইএফএফ এবং এফএসডিএল এর কাছে অভিযোগ জানানোর একটা আশ্বাস দেওয়া হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতেই মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে একটা স্টেটমেন্টও কিন্তু জারি করা হয়েছে। তো গতকাল মোহনবাগান সমর্থক ওইভাবে আহত হয় সেটা কিন্তু জানতে পেরেছে মোহনবাগান দলের প্লেয়াররা এবং তারা সকলেই কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। যেখানে ম্যাচ শেষে মেরিনার্স এরিনাকে মোহনবাগান দলের 4 প্লেয়ার এই ঘটনার বিরুদ্ধে নিজেদের মতামত জানিয়েছে। যেখানে দলের ক্যাপ্টেন শুভাশিস বোস তিনি জানিয়েছেন খুব খারাপ ঘটনা ঘটেছে, এইখানে এরা বারবারই এমন কাজ করেছে, ছেলেটা এখন কেমন আছে কোনো দরকার হলে তাকে জানাতে, আর ছেলেটা কেমন থাকে সেটা শুভাশিস বোসকে পরে জানাতে বলেছে শুভাশিস বোস নিজেই। এর পাশাপাশি শুভাশিস বোস আরও বলেন, আমরা আমাদের বেস্ট দেব পরের ম্যাচে এবং জামশেদপুর এফসিকে হারিয়ে আমরা ফাইনাল ম্যাচ খেলব এবং এই ঘটনাটার উপযুক্ত জবাব দেব, তেমনটাই কিন্তু গতকাল মেরিনার্স এরিনাকে জানিয়েছেন শুভাশিস বোস। তো এর পাশাপাশি মনবীর সিং সেও মেরিনার্স এরিনাকে SMS করে বলেন, ছেলেটা এখন ঠিক আছে, তখন স্ট্যান্ডে কি ঘটেছিল এটা খুবই খারাপ হয়েছে, পুলিশকে এই বিষয়টা দেখতে হতো, আমরা পরের ম্যাচে নিজেদের 100% উজাড় করে দেব দলের সকল সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য। এছাড়া দলের স্কটিশ জাদুঘর গ্রেগ স্টুয়ার্ট তিনি বলেন, চিন্তা করো না, আমরা ফাইনালে খেলবো এবং এর প্রতিশোধ নেব। এবং সবশেষে ডিমিগট তিনি বলেন, আমার কথা মিলিয়ে নিও, আমরা মাঠের প্রতিশোধ নেব, পরের ম্যাচে আমরা দেখাবো আমরা আমাদের সমর্থকদের জন্য কি করতে পারি এবং প্রতিটা সময় মোহনবাগান সমর্থকরা আমাদের যেভাবে সমর্থন করছে তার জন্য কিন্তু সকল মোহনবাগান সমর্থকদের আমি ধন্যবাদ জানাই। আপনারা সকলেই সুস্থভাবে বাড়ি ফিরুন। তো গতকালের ম্যাচে ওই রকম নিন্দাজনক ঘটনার পরিপ্রেক্ষিতে মোহনবাগান দলের প্লেয়াররা কিন্তু এইরকমই মন্তব্য করেছেন এবং দলের প্লেয়াররা সকল মোহনবাগান সমর্থকদের কিন্তু আশ্বস্ত করেছেন পরের ম্যাচে তারা দলের জয়ের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করবে এবং ওই রকম নিন্দাজনক ঘটনার উপযুক্ত জবাব তারা মাঠেই দেবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহনবাগান তারা কি পারবে পরের ম্যাচে জামশেদপুর এফসিকে 1 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, গতকাল মোহনবাগান দল তারা ম্যাচ হেরেছে এবং এই হারের কারণে ফাইনালের রাস্তাটা কিন্তু একটু হলেও কঠিন হয়েছে মোহনবাগানের জন্য, সেটা কিন্তু আমরা জানি। তবে গতকাল ম্যাচ শেষে কিছু সুখবরও কিন্তু বেরিয়ে এসেছে মোহনবাগান দলের জন্য, আর সেই সুখবরগুলি হচ্ছে পরের ম্যাচে জামশেদপুর এফসি দলের 3 গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা অনুপস্থিত থাকতে চলেছে, যাদের মধ্যে রয়েছে দলের ভারতীয় ডিফেন্ডার আশুতোষ মেহতা, এর পাশাপাশি দলের বিদেশি ডিফেন্ডার স্টিফেন এজে এবং দলের ভারতীয় মিডফিল্ডার মোবাসির। তো এই 3 গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়াই আগামী 7 তারিখ মোহনবাগানের ডেরায় কিন্তু ঢুকতে চলেছে জামশেদপুর এফসি। অপরদিক দিয়ে আবার পরের ম্যাচে মোহনবাগান দলের কামব্যাক করতে চলেছে দলের ভারতীয় উইঙ্গার মনবীর সিং এবং দলের ভারতীয় মিডফিল্ডার আপুইয়া। সেক্ষেত্রে পরের ম্যাচে জামশেদপুর এফসি তারা যে দলগতভাবে মোহনবাগানের থেকে অনেকটাই ব্যাকফুটে থেকেই শুরু করবে সেটা বলাই যায়। এর পাশাপাশি আবার পরের ম্যাচে মোহনবাগান তারা নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে নামবে, আর হোম গ্রাউন্ডে মোহনবাগান যে কতটা ভয়ঙ্কর পারফরমেন্স করে সেটা তোমরা জানো। সেক্ষেত্রে মোহনবাগান যে পরবর্তী ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়ে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করতে পারবে সেটা কিন্তু আশা করতেই পারে সকল মোহনবাগান সমর্থকরা। তো যাই হোক, এবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি গতকাল থেকেই সুপার কাপ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়ার কথা ছিল ইস্ট বেঙ্গল দলের, যেখানে গতকাল ইস্ট বেঙ্গল দলের সকল ভারতীয় প্লেয়ারদের উপস্থিত হওয়ার কথা ছিল ইস্ট বেঙ্গল শিবিরে এবং আজ দলের হেড কোচ সহ দলের সমস্ত বিদেশি প্লেয়াররা যুক্ত হবে ইস্ট বেঙ্গল শিবিরে, তেমনটাই কথা ছিল। কিন্তু গতকাল ইস্ট বেঙ্গল দলের কোনো ভারতীয় প্লেয়ার তারা কিন্তু কলকাতায় এসে পৌঁছায়নি, আর দলের সকল ভারতীয় প্লেয়ারদের সঠিক সময়ে উপস্থিত না হওয়ার কারণটাও কিন্তু জানে না ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এর পাশাপাশি আনোয়ার আলী এবং নন্দকুমার তারা দুজনেই যেহেতু চোটের কবলে ছিল, তো সেই কারণে গত 2 তারিখে তাদের কিন্তু ইস্ট বেঙ্গল শিবিরে যোগ দিয়ে দলের ফিজিওর কাছে তাদের অনুশীলন করার কথা ছিল। কিন্তু আনোয়ার আলী এবং নন্দকুমার তারাও কিন্তু এখনও শিবিরে উপস্থিত হয়নি, তেমনটাই খবর। আর এই বিষয়গুলো নিয়েই বেশ অসন্তুষ্ট রয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই জানা গেছে। এবং যেমনটা জানা গেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা জানিয়েছে প্লেয়াররা সঠিক সময়ে অনুশীলনে উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে কড়া শাস্তি প্রদান করা হবে। তো যাই হোক, আশা করা যাচ্ছে আজ থেকেই সুপার কাপ টুর্নামেন্টের জন্য অনুশীলন শুরু করে দেবে ইস্ট বেঙ্গল শিবির।
সেক্ষেত্রে এই মৌসুমে এশিয়া মঞ্চে এবং আইএসএল এ খারাপ পারফরমেন্সের পর ইস্টবেঙ্গল তারা এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টের খেতাবটা ধরে রাখতে পারবে নাকি সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো বন্ধুরা, তোমাদের মতে কি বলে, ইস্টবেঙ্গল তারা কি এই মৌসুমেরও সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারবে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।